আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসেন সৌদি আরবের ভাষা শিখি। সৌদি আরবে কোনটাকে কি বলে তার অর্থ শিখে আসেন। তো শুরু করা যাক। মা এসমুক মানে আপনার নাম কি। আবার কেউ বলে এসেসমুক। কেউ আবার এটাও বলে যে এসেসমা। আবার এমনও বলে এসেছেন। আমরা যেমন বাংলাতে বলি আপনার নাম কি, তোমার নাম কি, তোর নাম কি, এরকম আর কি। একটারই অনেকগুলো অর্থ আর কি। তো আপনারা যখন অনেকগুলো ভাষা জেনে যাবেন, শিখে যাবেন অনেকগুলো অর্থ, তখন কে কী বলতেছে আপনি তখন এমনিতেই বুঝে যাবেন, কারণ আপনার অনেকগুলো অর্থ জানেন। তাছাড়া যদি আপনার অর্থ না জানেন তারা কি বলছে আপনি শুধু হা করে তাকিয়ে থাকবেন, তারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে। যখন আপনার সাথে কারোর সাথে দেখা হবে, পরিচয় হবে, তখন শুরুতেই বলবে কে ফাল, তখন আপনি যা বলবেন আলহামদুলিল্লাহ কোয়েস, কিংবা এটা বলতে পারেন, তাকে প্রশ্ন করতে পারেন যে কে ফাল ইনতা, তখন সে উত্তর দিবে আলহামদুলিল্লাহ তামাম, আপনার মতো সেমই উত্তর দিবে। তো একটা ভাষার একটা কথার অনেকগুলো অর্থ হয়। তো আপনি যদি মিনিমাম একটা জানেন তখন আপনি উত্তর দিতে পারবেন, আর না জানলে তো কিছু করার নাই, শুধু শুনবেন, কি বলবে বুঝবেন না। তো সৌদি আরবে মেন হয়েছে ভাষা শিখলে আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে, সব কিছু একবারে সহজ মনে হয়। তাছাড়া আপনার সব কিছুতে মানে আসলে কথা বললে ভিডিও বড় হয়ে যায় এবং আপনারাও বিরক্ত হন, কিন্তু কথা না বললে তো আপনাদেরকে আমি বোঝাই বলতে পারতেছি না। কেননা সৌদি আরবের মানুষ ছাড়াও বিভিন্ন দেশের মানুষ এখানে থাকে, ইয়ামিনি, মাসরি, সুদানি, আরও বিভিন্ন দেশের। তাছাড়া ওমান, দুবাই, কাতার এসব দেশের ভাষাগুলো কিছুটা মিল থাকে। তাই অনেক ভিডিওতে আপনারা হয়তো দেখবেন, অনেক ভাষা আপনারা শুনবেন, ওখানে শুনে আসবেন একরকম, এখানে মানে সৌদি আরবের যারা স্থানীয় আপনারা কথা বলতে যান বা আপনারা কিছু একটা শিখে আসে বলেন, তখন ওদের সাথে মিলে না। ওরা বলে কি বলছস বা কি বলছস, মানে এরা বোঝে না। তখন আপনি বিভিন্ন ভিডিও দেখে শিখে আসি যদি বলেন কথা, তখন এদের সাথে মিলে না, এরা বুঝে না, কারণ এদের সাথে মিলে না। তো তাই আমি তো সৌদি আরবে প্রায় 1 বছর মতো, আমি যতটুকু জানি তা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি বা বলতেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যতটুকু আমি জানা আছে আপনাদেরকে আমি বলবো। বিভিন্ন ভাষার সংমিশ্রণের কারণে আমরা বিভ্রান্ত হই। আমি নিজেও প্রথম বিভ্রান্ত হইতাম, একরকম শুনতাম একরকম। আমি কীভাবে শিখতাম জানেন? আমি এই আমার তো ডিউটি 13 ঘন্টা, আমি কাজের ফাঁকে ফাঁকে শিখতাম, এবং কি কানে হেডফোন লাগাই দিয়ে ভিডিওরা চালাই দিয়ে অডিও করে রাখতাম, শুনতাম ভাষাগুলোতেও আর শিখতাম। একসাথে তো সব ভাষা শেখা সম্ভব না। 5-6 বছর থাকিয়ে অনেকে শিখতে পারে না, আবার অনেকে 2-1 বছরের ভিতরে অর্ধেক শিখে ফেলে। আজীবন থাকলেও মনে করেন অনেকে শিখতে পারে না, কারণ আমরা তো সবাই পড়ালেখা করি না, অনেকে তো একবারেই করি নাই। তো আমরা যদি ভয়েস দিই, মানে কথাটা বলি, তখন বললে অনেকে ভিডিওগুলো শুনে শিখতে পারে। যদি আমরা লেখাতে লিখে দিতে, সবাই তো আর পড়তে পারে না। এই জন্য আমি আপনাদেরকে ভয়েস দিতেছি, আপনারা শুনে শেখার চেষ্টা করেন। কারণ ভাষা না জানলে আপনি যদি একটা দোষ নাও করেন, তখন সৌদিরা যদি বলে তুই করছস, তখন আপনি কি আর উত্তর দিতে পারবেন? আপনি তখন মানি লইতে হইব, কারণ আপনি ভাষা জানেন না, কি উত্তর দিবেন? ফলো করবেন, মানুষ একজনের সাথে একজন কি বলে তখন তাদেরকে ফলো করবেন। তখন সবচেয়ে কথা বলার সময় মুখস্থ হওয়া যায় বা মুখস্থ করা যায়। আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন, সৌদিরা যখন একজনের সাথে একজন দেখা হয়, তখন দ্রুত অনেকগুলো কথা বলে ফেলে, যেমন মারহাব, কেফাল, কোয়েস, তামাম, তাইবি। তারপরে যখন কথা বলা শেষ হয়ে যায়, তখন বলে সালামা, শুক্রান, এরকম অনেক কথা আছে। শুক্রান এই কথাটা পুরো এত মনে করেন যারা সৌদি আরবে কাজ করে সেটা তো জানে, এটা একটা জাতীয় ডায়ালগের মতো, বা এটা একটা বিশেষ কথা যে কোনো একটা সাহায্য করার পরে বা কোনো একটা উপকার করলে সবাই বলে শুক্রান। তো আমি তো বাংলাতে কাজ করি, সেই অনুযায়ী আমি দিনের ভিতরে অনেকবার শুনতে পাই, অনেকবার অনেকে এই শুক্রান আমাকে দেয়, এত শুক্রান দেয় যে আমার রাখারও জায়গা নেই। তো যাই হোক, এই জন্য হয়তো সব পামোই আর কি, কারো উপকার করলে তেমনি সব পাওয়া যায়। যাই হোক, এই আর কি। শুক্রান কথাটার অর্থ হলো, এক কথায় বলতে গেলে কৃতজ্ঞতা প্রকাশ করা। তাইবি মানে ঠিক আছো, তার বাদে হলো মারহাব, আহলান সাহলান অর্থ স্বাগতম। তার বাদে হলো তামামের অর্থ হলো ঠিক আছে, ঠিকঠাক আছে কিনা। তার বাদে হলো মাসালামা অর্থ হলো শুভ বিদায় বা বিদায় নেওয়ার সময়কে বলে, এটা বলে। এক ভিডিওতে তো সব বলা যায় না, সব উত্তর দেওয়া যায় না বা সব কথা বলা যায় না। তো আমি আপনাদের জন্য আরও ভিডিও বানাবো। ভিডিওতে আমি অনেকগুলো অর্থ একসাথে এত কথা না বলে ভিডিওতে শুধু একটা শব্দ অর্থগুলো আমি বলবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো শুধু শব্দ অর্থটা। আপনাদেরকে একটা পরামর্শ দিই, কীভাবে আপনারা মানে মুখস্থ করতে পারবেন। আমি যেহেতু আপনাদেরকে কথা বলতেছি, তো আপনাদের তাহলে পড়া লাগবে না, আমরা তো অনেকে পড়তে পারি না। তো আপনারা একটা ফাইল বানানো ফেলবেন, ওই যে ফোল্ডার আছে না, ফোল্ডারের মতন লাইন বাই লাইন আমার ইয়েগুলো বা ভিডিওগুলোর, আপনারা যেসব ভিডিওগুলো আপনারা শিখতে চান ওসব ভিডিওগুলোর লাইন বাই লাইন ফোল্ডার করে ফেলবেন। এরপরে ইউটিউবে প্লে লিস্ট করে ফেলবেন, তাহলে অডিও গানের মতো একটার পর একটা চলবে, আপনার টিপন লাগবে না। ইউটিউবেও হইব, ইউটিউব ছাড়া যদি আপনি বিটম্যাট দিয়েও পারবেন, মানে ভিডিওর ফাইলটা চালু করে দেবেন, একটার পর একটা চলতে থাকবো। আর যদি বড় ভিডিও একটা চালু করবেন, সারাক্ষণ আস্তে সাউন্ড দিয়ে হেডফোন লাগাই শুনতে থাকবেন, তখন কাজও করবেন হাতে, এদের ভাষাও শিখে হইব। মনে করেন আপনার জন্য সহজে শিখে হইব, ভাষাও শিখে হইলো, কাজও হইলো,
আমি তো এইভাবেই শিখছি, এভাবে বেশিরভাগ ফলো করছি এই সিস্টেমে। তো আপনাদের ভালো মনে হলে আপনারাও এই সিস্টেমে করতে পারেন, করে দেখতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। পরে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য একটা শুধু শব্দ অর্থগুলো আমি তৈরি করে দিব। এখন তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজকে তো কথাই বলা হয়েছে বেশিরভাগ। তো আল্লাহ হাফেজ।